আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি রান্না করলাম পোলাও, মাছের টক, ডিম ভাজা, মুগ ডাল। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে প্যানেতে অন্যদিকে একটা প্যানে মাছগুলোকে ভাজতে দিতে হবে। একদিকটা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে অন্য দিকটা ভেজে নিয়ে অন্যদিকে কড়াইতে তেল দেওয়ার পর তাতে তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তারপর আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে। অন্যদিকে বাটিতে ভেজানো তেঁতুল জল ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দিতে হবে যাতে কোনো নোংরা না যায়। জলটা পাতলা করে সেই জলটাকে ভালো করে নিয়ে ধুয়ে সেটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি মাছের টক। এরপর একটা অন্য কড়াইয়ে মুগ ডাল রান্না করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মুগ ডাল দেওয়ার পর সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাতে আদা বাটা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর তাতে দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে মিক্স করে নিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তাতে জল দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলাম। তাহলেই রেডি মুগ ডাল। এরপর রান্না করব পোলাও। তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। চালটা ভালো করে ছাঁকা হয়ে যাওয়ার পর একটা হাঁড়িতে সাদা তেল দিলাম। সাদা তেল পরিমাণ মতো দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর তার মধ্যে পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে যতক্ষণ না লাল হচ্ছে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। বাদামি বাদামি কালারে আসলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। আগে থেকে মেপে রাখা জল, 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিয়ে সেই পরিমাণ হিসাব মতো জল দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কিছুক্ষণ পর এতে চালটা দিয়ে দিতে হবে। ফুটে গেলে চালটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভালোভাবে রান্না করার পর জলটা একটু কমে গেলে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। জলটা পুরো কমে যাওয়ার পর ভাতটা একটু নেড়ে দিতে হবে। তাহলেই রেডি পোলাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।